তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, দুধ ভাত খাই। আমার অপু 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 ওকে আগে একটু আশীর্বাদ করিয়ে দাও 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 বলছি দাও 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 ও আমার সোনা অপু, তোমার কোনো ভয় নেই, তোমার মা বেঁচে আছে। তুমি তোমার মায়ের কাছে চলে যাবে, তোমার মায়ের বাড়িতে। তোমার মা তোমাকে কত আদর করবে, তোমার সাথে খেলবে। তুমি দেখো, কেউ কেউ তোমাকে তোমার মায়ের কাছ থেকে কোনোদিন আলাদা করতে পারবে না। আমার মতো সারা জীবন যেন তোমাকে মায়ের জন্য কষ্ট না পেতে হয়। তুমি দেখো, তুমি তোমার মায়ের কাছে। ঈশিতা, কাঁদছিস কেন তুই? না না, কাঁদবো কেন? দেখ দেখ, আজ আমার কত আনন্দের দিন বল। অপু অপুর মায়ের কাছে চলে যাবে, ওর মাকে ফিরে পেয়েছে। আজ কত আনন্দ। আস্তে, জানিস কাকাবু জানতে পারলে তোর কি অবস্থা করবে? খবরদার ঈশিতা, আর একদম নয়। দে আমাকে, অপুকে দে। ঝর্দিও ভয় পাচ্ছে। আপনি যাই বলুন না কেন আপা, আপনার আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবেন না। করবেন বৌমা, তুমি তো কোনো অন্যায় করনি। করেছি আপা, দিনের পর দিন আমি অন্যায় করেছি ইন্দুর সাথে। ওকে যা নয় তাই বলেছি আমি, ওকে তিস্তার শত্রু ভেবেছি। আপনি নিজ চোখে দেখেছেন। অথচ ছোটর জন্যই আমরা তিস্তাকে ফিরে পেলাম। বড় বৌমা, তুমি যা করেছো না জেনে করেছো বেটা। জেনেই করি আর না জেনেই করি আপা, অন্যায়টা কিন্তু অন্যায়। আমার ভারী অবাক লাগছে জানেন, ভারী অবাক লাগছে। আপনি সব জানতেন, আমায় কিচ্ছু বলেননি। রাগ করো না বৌমা, আমি জেনে শুনে তোমায় কিছু বলিনি। আমার মনে হয়েছিল ব্যাপারটা বেশি লোক জানাজানি হলে তিস্তার বিপদটা আরো বেড়ে যেত বেটা। ও, আমি যে বুঝতেই পারিনি কবে আমি আপনার কাছে লোকজন হয়ে গেছি। না বৌমা, বৌমা না আপা, আমি ইন্দুর কাছে ক্ষমা চেয়ে নেব। শ্যামা, 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 এই দেখো তুমি এইখানে আপার কাছে, আর আমি তোমাকে সারা বাড়ি হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। জানো, আজ তিস্তা এসেছিল। হোয়াট? তিস্তা এসেছিল এখানে? ওর ছেলেটাকে কত আদর করে গেল, বাড়ির সকলের সঙ্গে গল্প করেছে, তোমার কথা খুব জিজ্ঞেস করছিল। আপা, আপা, তিস্তা কি একা এসেছিল অপুকে দেখতে? হ্যাঁ বাবাই। না, আমারই উচিত ছিল জানো তো একবার নিজের থেকে ওকে গিয়ে দেখে আসার। কাকা বাবু, হ্যাঁ বাবাই, যা করবি সাবধানে করবি। এখন এই নিয়ে যেন কোনো রকম অশান্তি সৃষ্টি না হয়। হ্যাঁ
আমি জানি আপা, এমনিতেই তো কোর্ট তিস্তার বাচ্চাকে দেখতে যাওয়ার পারমিশন দেওয়ার পর থেকে কাকাবাবু প্রচন্ড রেগে আছে। হ্যাঁ গো, ধরো কাকাবাবু কেসটা হেরে গেলেন, তখন এত সহজ নয় এসব। বাবাই, আমি ঠিকই বলছি আপা, কাকাবাবু অত সহজে হেরে যাওয়ার পাত্র নন। প্রশ্নটা হচ্ছে এবার কি হতে চলেছে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না ভৌমিক, যে তুমি থাকতে তিস্তা কি করে বাচ্চাকে দেখার অনুমতিটা পেল? আপনি আমার কথাটা বুঝতেই পারছেন না। আফটার অল তিস্তা মুখার্জি হচ্ছে বাচ্চাটার মা। মাকে আপনি কোনোভাবেই বাচ্চার কাছে আসা থেকে আটকে রাখতে পারেন না। তাহলে তোমাদের আইন কি করতে আছে? আফটার অল আমি বাচ্চাটার কাস্টোডিয়ান। তাতে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। তবে হ্যাঁ, একটা রাস্তা খোলা আছে। আমরা যদি প্রমাণ করতে পারি যে তিস্তা মানসিকভাবে অসুস্থ, যখন তখন বাচ্চাটার ক্ষতি করে দিতে পারে, একমাত্র তাহলেই। ইয়েস, লেটস কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। দেখুন, তিস্তা মুখার্জি বেঁচে থাকাতে কেসটা তো পুরো ঘুরে গেছে। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? পরবর্তী পদক্ষেপ হচ্ছে যেভাবে হোক যেমন করে প্রমাণ করতে হবে যে তিস্তা মুখার্জি পাগল। দ্যাটস অল। সেক্ষেত্রে আমাদের প্রবলেম ডক্টর সূর্য সেন, কারণ ডক্টর সূর্য সেন তিস্তার হয়ে সাক্ষী দেবে। আরে ওরা সূর্য ছাড়, দরকার হলে আমি 10খানা ডাক্তার হাজির করে দেবো যারা কোর্টে এসে বলবে যে তিস্তা মুখার্জি পাগল। গ্রেট, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। সমস্যা আছে। সূর্য সেন আমাদের সমস্যা নয়। তাহলে কি? আমাদের সমস্যা হলো ইন্দিরা। ও যদি কোর্টে এসে সাক্ষ্য দেয় তাহলে টোটাল কেসটা তিস্তার পক্ষে ঘুরে যাবে। তো উনি এখন কোথায়? ওনাকে ডাকুন, তাহলে আমরা একটু আলাপ আলোচনা করে নিই, কথাবার্তা বলে নিই। না, সেটা সম্ভব নয়। মানে আমার ছোট বৌদি এখন ওর বাবার কাছে আছে, আর আমি খোঁজ নিতে গিয়ে দেখলাম ওর বাবা যেখানে থাকে সেই বাড়িটাতে তালা বন্ধ। তার মানে ওরা কলকাতা শহরে নেই। ছোট বৌমাকে ফিরে আসতে হবেই আদিত্য। সাক্ষ্য দেওয়ার জন্য ইন্দিরাকে কলকাতায় ফিরে আসতে হবেই। উনি যদি একবার আদালতে পৌঁছে যান তাহলে কিন্তু সমস্যা হবে মিস্টার বর্মন। ইন্দিরা কোর্ট পর্যন্ত পৌঁছবে ঠিকই, কিন্তু সাক্ষ্য দেবে না। কিন্তু সেটা কি করে সম্ভব কাকাবাবু? সেটা আমার উপর ছেড়ে দাও আদিত্য। ইন্দিরাকে আমি সাক্ষ্য দিতে দেব না। কোর্টে দাঁড়িয়ে আপনি নিজের কথা নিজেই বলেছেন। হ্যাঁ, কিন্তু এরকম একজন চাই যে টেস্টিফাই করবে যে আপনি সত্যি কথাই বলেছেন। কে করবে সেটা? সেটাই তো ভাবছি। আমি সত্যি কথা বলেছি সেটা কোর্টে দাঁড়িয়ে বলবার মতো কে আছে? আপনার কি মনে হয় জ্যোতি দিদি? আমার সেকেন্ড রাউন্ডে ট্রাম্প কার্ড হতে পারে ইন্দিরা। ইন্দিরা? ইয়েস, ইন্দিরা। না না জ্যোতিদি, ইন্দিরাকে এর মধ্যে টেনে আনা অসম্ভব। জ্যোতিদি, ইন্দিরা এই মুহূর্তে কলকাতা এলে ও সবার আগে রতিকান্ত বর্মনের কবলে পড়ে যাবে। না না, সেটা করা সম্ভব নয়। আপনি অন্য কিছু ভাবুন।
তিস্তা তিস্তা একটা জিনিস বোঝার চেষ্টা করুন। ইন্দিরা সে নিজে হলো রতিকান্ত বর্মনের পুত্রবধূ। পুত্রবধূ যদি নিজের শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে কেসটার কি হবে ভাবতে পারছেন? আমি বুঝতে পারছি আপনি কি বলছেন চৈতিদি, কিন্তু কেসটা আমাদের হাতে চলে আসবে। তা হলেও এইভাবে ইন্দিরাকে, চৈতিদি আমি ইচ্ছে করে ইন্দিরাকে কলকাতার বাইরে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমি চাইনি ও এসবের মধ্যে ইনভলভ থাকুক। ওর বিপদ বেড়ে যেতে পারে চৈতিদি। আপনি আচ্ছা অন্য কাউকে দিয়ে হবে না? অন্য কাউকে দিলে কেসটা স্ট্রেংথটা চলে যাবে। কেসটা স্ট্রেংথটা চলে যাবে তিস্তা। তিস্তা তিস্তা লিসেন, এই কেসটা আমাদের জিততেই হবে, জিততেই হবে তিস্তা। বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি ওই মেয়েটাকে আর কতবার বিপদে ফেলবো? শেষবারের মতো হয়তো, কিন্তু তিস্তা যেভাবেই হোক ইন্দিরাকে আমাদের কোর্টে প্রডিউস করতেই হবে। স্যার আমায় ডেকেছিলেন? ও রোহিণী, বসো। থ্যাংক ইউ। রোহিণী, তোমার সঙ্গে আমার একটা সিরিয়াস কথা আছে। কি ব্যাপার স্যার? আগে এটা পড়ে দেখো। স্যার কোনো খারাপ খবর? খারাপ খবর কি ভালো খবর সেটা নিজেই বিচার করে দেখো। আমার ভালো কাজ করার জন্য কোম্পানি আমাকে 1000 টাকা ইনক্রিমেন্ট দিচ্ছে। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার, কিন্তু এই প্রজেক্টে যদি আপনার কন্ট্রিবিউশন না থাকতো আমি একা একা কিচ্ছু করতে পারতাম না। তোমার অবদান ছাড়া এটা কখনোই সম্ভব হতো না রোহিণী। যাক, তুমি খুশি তো? অফকোর্স হ্যাপি স্যার, আই এম ভেরি হ্যাপি। এই কদিনের মধ্যে কোম্পানি এরকমভাবে, থ্যাংক ইউ স্যার। আমি জানি যে আপনি আমাকে খুব সাহায্য করছেন। তাহলে এই উপলক্ষে একটা সেলিব্রেশন হয়ে যাক। অফকোর্স, ইনফ্যাক্ট আমারও তো ইচ্ছে করছে যে এটা সেলিব্রেট করার জন্য আজকে বাইরে কোথাও ডিনারে যাই। যদি আপনি ছুটি দেন তাহলে। অফকোর্স, আজকে তোমার অফিস ছুটি, আমার তো। স্যার তাহলে একটা কাজ করি, আমি এক্ষুনি নীলকে একটা ফোন করে নীলের অফিসে চলে যাই, তারপর দুজনে মিলে একসাথে ডিনার করব। তুমি নীলের সঙ্গে? স্যার আপনি তো এক্ষুনি অফিস থেকে চলে যাচ্ছেন বললেন, তাই ভাবলাম যে আমি একা একা আর অফিসে থেকে কি করব বলুন প্লিজ। হ্যাঁ, বাড়ি তো যাচ্ছি, বাড়ি তো যেতেই হবে। ওকে, ইউ ক্যান গো। থ্যাংক ইউ স্যার। ওকে, মে আই? শিওর। ঈশিতা, বর্দা এসো না। কি লেখাপড়া করছিস? হ্যাঁ, কিছু বলবে? বাহ, আমি তোর কাছ থেকে কিছু জানতে চাই জানিস। আমার কাছ থেকে?
অর্জুনের সম্পর্কে তোর কাছ থেকে আমি কয়েকটা কথা জানতে চাই। অর্জুন? জামিন পাওয়ার পরে অর্জুন হঠাৎ এ বাড়িতে না এসে ওর মায়ের কাছে কেন চলে গেল, এ বিষয়ে তুই কিছু জানিস? না, আমি তো কিছু জানি না। তোর বৌদি আমাকে তোর আর অর্জুনের সম্পর্কে সব কিছু বলে দিয়েছে ঈশিতা। কি কি বলেছে? দেখ, তুই আমার বোন, আমি তোর খারাপটা চাইবো না রে। আমি শুধু এইটুকুই তোকে বলতে এসেছি যে আমি মনে প্রাণে বিশ্বাস করি ভালোবাসার মধ্যে কোনো অন্যায় নেই রে। কিন্তু তুমি এসব কথা আমাকে কেন বলছো বর্দা? আমার দিকে তাকা ঈশিতা, আমার দিকে তাকা। আমাকে একটা সত্যি কথা বলবি, তুই কি অর্জুনকে সত্যি ভালোবাসিস? লক্ষ্মী সোনা, আমি এখানে অর্জুনের প্রতি তোর ভালোবাসাটাকে স্বীকার করাতে আসিনি রে। আমি শুধু এটাই বলতে চাইছি যে ভালোবাসার আরেকটা অর্থ তুই কি জানিস? ভালোবাসার আরেকটা অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার। প্রকৃত ভালোবাসা কখনো কারোর কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমিও তো অর্জুনের কোনোদিন কোনো ক্ষতি চাইনি বর্দা। আমি সেটা জানি রে, তুই হয়তো সচেতন ভাবে চাসনি, কিন্তু কখনো ভেবে দেখেছিস আজকে যদি তোর আর অর্জুনের সম্পর্কটা বর্মন বাড়ির সবাই জেনে ফেলে তাহলে অর্জুনের কি হবে? ওর এই বাড়িতে ঢোকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঈশিতা। ওর পড়াশুনো, ওর কেরিয়ার, ওর ভবিষ্যৎ সবকিছু তছনছ হয়ে যাবে। না 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 না, আমি এসব কিছু চাই না বর্দা। আমি অর্জুনের ক্ষতি চাই না বর্দা। আমি জানি আমি তোর ভালোবাসার বিরুদ্ধে নই রে, কিন্তু সবকিছুর একটা সময় আছে এবং আমাদের উচিত সেই সময়ের জন্য অপেক্ষা করে থাকা। তোকে আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার তুই ভেবে দেখ তুই কি করবি। আমি নিজে আমার ছেলের জন্য আপনার ভাইজির সম্বন্ধ নিয়ে আপনার বাড়িতে গেলাম। আপনাদের পরিবার রাজি হলো। আর কি অদ্ভুত দেখুন, আপনি নিজে এসেছেন আমার কাছে সাহায্য চাইতে। তুমি ভুল করছো জগৎ, আমি তো তোমার সম্বন্ধ ফিরিয়ে দিইনি। তোমার ছেলের সঙ্গে নিশির বিয়ে হবেই, এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আর আপনার ভাইপো ইন্সপেক্টর? আরে ওর কথা আর বলো না, পুলিশে চাকরি করে করে মাথাটা মোটা হয়ে গেছে। তুমি শুধু আমার এই কেসটা মিটে যেতে দাও না, ব্যাস। কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনার কেসে আমি কি করে সাহায্য করব। দেখো জগৎ, তোমার তো এই আন্ডারওয়ার্ল্ড মানে অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ আছে, তাই বলছিলাম একটা ছেলেকে যদি একটু তুলে আনতে পারতে, ব্যাস। খতম করে দেবো? দাঁড়া, খবরদার খতম টতম করো না। ছেলেটাকে তুমি শুধু তুলে আনো না, তারপর দেখো না আমি কি করি। একটা ছেলেকে আপনার কাছে তুলে দিলেই আপনার কেস সলভ। ছেলেটিকে ডক্টর সূর্য সেন।